কোন কোয়েশ্চেন টাইপ কিভাবে হয়, কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত, টিপস গুলা শেয়ার করা হচ্ছে। আইএলটিএস প্রিপারেশন জার্নিটা হওয়া উচিত অথেন্টিক। 8টা টেস্ট আছে, 8টা ফুল টেস্ট তো পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আইএলটিএস টেস্টের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ফ্রম আইএলটিএস স্টুডিও এবং আমাদের সাথে আমাদের সবার প্রিয় হাসান মোহাম্মদ রাকিব স্যার উপস্থিত আছেন। হ্যালো, কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। আপনি কেমন আছেন? পারফেক্ট, এই তো স্যার আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, সো আজকের এপিসোডে আমরা বেসিক্যালি কথা বলবো কেমব্রিজ আইএলটিএস বইগুলোর বাইরে অথেন্টিক আইএলটিএস এর কোনো বই আছে কিনা। বেশিরভাগ স্টুডেন্ট আইএলটিএস প্রিপারেশন নেয়, তাদের কেমব্রিজের বইগুলোতে হয় না, তারা বলে আমরা আরো পড়তে চাই বা অন্য কি কি বই আছে। বা আমরাও আমাদের স্টুডেন্টদেরকে সবসময় বলে থাকি যে ব্যাপারটা কেমব্রিজের টেস্টগুলো হচ্ছে খুবই ভ্যালুয়েবল টেস্ট। আপনি হাত দিয়ে নষ্ট করে ফেলবেন না সেই টেস্টগুলোকে, কারণ বারবার যখন আপনি নষ্ট করে ফেলবেন আবার আনসারগুলো মনে হয়ে যাবে, ফ্রুটফুল হবে না। সো এই উদ্দেশ্যে আমাদের সবার জন্য যদি আপনি কিছু বলেন যারা প্রিপারেশন নিচ্ছে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি ছিল স্যার? আচ্ছা, আইএলটিএস এর কেমব্রিজ বইয়ের বাইরে আমরা আর কোন কোন অথেন্টিক ম্যাটেরিয়াল দিয়ে প্র্যাকটিস করতে পারি? আচ্ছা, আমরা যখন এই যে অনলাইনে দেখি, অনলাইন বলতে ফেসবুকে ঢোকে, তখন দেখে যে বিভিন্ন রকম কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে যে আইএলটিএস এর জন্য এই 50টা বই পড়ুন 7 নিশ্চিত করার জন্য। হ্যাঁ, তা আমরা এরকম কোনো কিছু বলছি না। দেখেন, আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, সো আইএলটিএস প্রিপারেশন জার্নিটা হওয়া উচিত অথেন্টিক ফ্রম অল আসপেক্টস, সকল দিক থেকে। সেই ক্ষেত্রে অবশ্যই সোর্সটা গুরুত্বপূর্ণ বা ম্যাটেরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট। সো ইন দ্যাট কেস আমি যে কথাটা বলতে চাই যে দেখেন, আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, আপনি কেমব্রিজ যে সিরিজটা আছে 1 to 19 এই মুহূর্তে, সো 1 to 19 এর মধ্যে আপনি চাইলে 6 থেকে শুরু করে 19 পর্যন্ত এই বইগুলা দেখতে পারেন। আবার যারা একটু ভালো এবং অল্প সময় ধরে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমি বলবো 10 থেকে 19 পর্যন্ত আপনি এই বইগুলো ফলো করতে পারেন। ওকে, এখন আপনার কোশ্চেন ছিল মনে হয় যে এইগুলোর বাইরে আর কি ফলো করা। হ্যাঁ, অথেন্টিক আর কি কি বই? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো বা আমি আমার স্টুডেন্টদের যেটা বলে থাকি খুব গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে যে আপনি আইএলটিএস অফিসিয়াল গাইড টু আইএলটিএস বলে একটা বই আছে। আচ্ছা, হোয়াইট কালারের, হ্যাঁ, হোয়াইট কালারের বা মাঝে মাঝে রেডও হয়। সো ওই বইটা ফলো করতে, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফলো দিস বুক টু হ্যাভ আ গুড ইনসাইট ইনটু আইএলটিএস। মানে এইখানে 8টা টেস্ট আছে, 8টা ফুল টেস্ট তো পাওয়া যাবে, পাশাপাশি 4টা মডিউল, লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই 4টা মডিউলের বিভিন্ন ইনসাইটস আছে ওখানে, মানে আলোচনা করা আছে কোন কোয়েশ্চেন টাইপ কিভাবে হয়, কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত, টিপস গুলা শেয়ার করা হচ্ছে। সো একটা স্টুডেন্ট যদি চায় যে কেমব্রিজের বাইরে গিয়ে, অর্থাৎ কেমব্রিজের সিরিজের বাইরে গিয়ে কোনো বই ফলো করবে, তাহলে ফার্স্ট চয়েস হওয়া উচিত অবশ্যই অফিসিয়াল গাইড টু আইএলটিএস এই বইটা। এবং এই বইটা খুবই জরুরি একটা স্টুডেন্টের জন্য, যদি যারা ভালো প্রিপারেশন নিতে চায় তাদের জন্য অবশ্যই বলবো যে এই বইটা আপনারা ফলো করুন। আচ্ছা, এর বাইরে আমি আরেকটা বই সাজেস্ট করবো স্টুডেন্টদের, আর একটা না, বেসিক্যালি 2টা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে আইএলটিএস ট্রেনার 1 and আইএলটিএস ট্রেনার 2। এই 2টা বই আমি বলবো যে আইএলটিএস প্রিপারেশনের শেষের দিকে এসে করাটা বেটার, কারণ এটা একটু টাফ, বা কনভেনশনাল যে বইগুলো হয় সেরকম ঠিক না, একটু আলাদা হয়ে থাকে। সো ইন দ্যাট কেস তারা ফলো করতে পারে আইএলটিএস ট্রেনার 1 and আইএলটিএস ট্রেনার 2 এই 2টা বই। এবং এইখানে তারা কিছু চ্যালেঞ্জেস পাবে, এবং চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করার জন্য তখন তারা তো অবশ্যই তাদের টিচারদের সাথে বা যে কোচিং সেন্টারে আছে সেই কোচিং সেন্টারের টিচারদের সহায়তা নিয়ে ওই সমস্যাগুলো ওভারকাম করতে পারে। আচ্ছা, এর বাইরে যদি আমি বলি সোর্সের কথা, তাহলে টেস্ট বিল্ডার বই ফলো করা যেতে পারে, টেস্ট বিল্ডার 1 and টেস্ট বিল্ডার 2। এটা সবার জন্য না, একটু এটা খুব বেশি টাফ ব্যাপারটা এমন না, বাট ওকে, মানে এটা ফলো করার মতো বই, যে কেউ চাইলে তারা আইএলটিএস প্রিপারেশনের শুরুতে এই বই 2টা ফলো করতে পারে। তাহলে আমি গুরুত্ব দিচ্ছি কোন বইগুলোকে? কেমব্রিজের সিরিজ, তারপরে আইএলটিএস ট্রেনার 1 and আইএলটিএস ট্রেনার 2, তারপরে হচ্ছে টেস্ট বিল্ডার 1 and টেস্ট বিল্ডার 2, এবং অফিসিয়াল গাইড টু আইএলটিএস। এই কয়টা বই যদি কোনো একটা স্টুডেন্ট প্রপারলি পড়াশোনা করে, অনেক বই না পড়ে এই কয়টা বই পড়েই তারা অনেক ভালো কিছু করতে পারে। কারণ এই বইগুলো তো বেসিকলি স্কিল শেখার জন্য না, আপনি কতটুকু স্কিল ডেভেলপ করছেন সেই স্কিলটা জাজ করার জন্য আপনি এখানে এই বইগুলো ফলো করবেন। সো আপনার কোচিং সেন্টার বা টিচারের কাছে পড়ে আপনি স্কিল ডেভেলপ করেন, পাশাপাশি আপনি কতটুকু স্কিল ডেভেলপ করলেন সেটা জাজ করার জন্য এই বইগুলা ফলো করেন, স্ট্যান্ডার্ড বই। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেনস? হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেনস আছে যে
একটা স্টুডেন্ট চাচ্ছে সে শুধু কেমব্রিজ পড়বে, রিসেন্ট 10টা বই ফলো করবে, সেখানে তার ভালো করার চান্স কতটুকু? আমি বলবো যে অনেক বেশি চান্সেস আছে, আচ্ছা। যদি সেই স্টুডেন্টটা প্রপারলি বইটাকে ইউটিলাইজ করতে পারে। একটা বই ফলো করার মানে এই না যে আমার এখানে 4টা টেস্ট আছে, আমি 4টা টেস্ট দিলাম আর গুনে দেখলাম আমার কয়টা কারেক্ট হয়েছে আর কয়টা ভুল হয়েছে। ইটস নট অল দ্য সিনারিওস দ্যাট ইউ আর গোয়িং টু হ্যাভ। এইখানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে একটা স্টুডেন্ট এই বইগুলা পড়ে কিভাবে কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করছে, তার কি প্রবলেম তৈরি হচ্ছে প্রশ্নটা সলভ করতে গিয়ে, সেই প্রশ্নটা সলভ করার পরে সে যখন আনসার চেক করছে সেই আনসার কেন সঠিক হলো বা কেন ভুল হলো সেটা সে অ্যানালিসিস করছে কিনা তার উপর আসলে নির্ভর করে। আমি তো এটাও বলি যে একটা স্টুডেন্ট যদি প্রপারলি 2 থেকে 3টা বইও ফলো করে স্ট্র্যাটেজি ওয়াইজ, তাহলে সে ভালো করতে পারে। ওকে, পারফেক্ট। হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার হচ্ছে মাঝে মাঝে স্টুডেন্টরা স্যাম্পল অ্যান্সার পড়তে চায়। স্যাম্পল অ্যান্সারটা ইন টার্মস অফ রাইটিং অ্যান্ড স্পিকিং। ওকে, তো সেটার জন্য কোনো বই কি তারা ফলো করতে পারে? আমি বলবো রাইটিং এন্ড স্পিকিং এর জন্য কোনো বই ফলো করার দরকার নাই। আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, রাইটিং এন্ড স্পিকিং এর জন্য কোনো বই ফলো না করে এইটা হচ্ছে গুগল মামা বলে একটা ব্যাপার আছে, গুগলে চলে যাওয়া উচিত। যে কোনো কোয়েশ্চেন গুগলে সার্চ করে সে পড়তে পারে, কারণ একই কোয়েশ্চেনের অনেক রকমের স্যাম্পল আনসার থাকবে। সো ইন দ্যাট কেস it's better to read various types of sample answers for a particular question. এটা স্পিকিং হতে পারে, স্পিকিং এর একটা টপিক লিখে আপনি সার্চ করলেই আনসার চলে আসবে, বিভিন্ন সাইট চলে আসবে। একইভাবে রাইটিং এর একটা কোয়েশ্চেন লিখে সার্চ করলে আপনি বিভিন্ন রকমের সাইট থেকে বিভিন্ন আনসার পাবেন। সো আপনি সেখান থেকে ভালো কয়েকটা সাইট বেছে নিয়ে ওইখান থেকে আপনি স্যাম্পল আনসারগুলো পড়েন, কোনো বই ফলো করার প্রয়োজন পড়ছে না। আচ্ছা আচ্ছা, পারফেক্ট। সো হোপফুলি এই পর্যন্তই। হোপফুলি আপনারা আপনাদের কোশ্চেনের আনসারগুলো পেয়ে গিয়েছেন যে আসলে আইএলটিএস বইয়ের পাশাপাশি আর কোন বইগুলো ফলো করা উচিত বা আমরা করতে পারি। সো আশা করছি আপাতত এইগুলো দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করেন। এছাড়া যদি আরো কোনো অবস্টাকল থাকে বা আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে রিচ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।